স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। দেখুন, তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জয় দেখছে তৃণমূল। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি। এসআইআর সংক্রান্ত মামলায় তথ্যগত অসঙ্গতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। সোমবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে সেই তালিকা টাঙাতে হবে। তালিকা প্রকাশের পরের 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। সম্প্রতি এসআইআর এর শুনানিতে BLA-2দের ঢুকতে দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, শুনানিতে সওয়াল করার জন্য BLA-2দেরও সম্মতিপত্র দিয়ে নিয়ে যেতে পারবেন ভোটাররা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ডাকা হচ্ছে তারা তাদের হয়ে সওয়াল করার জন্য অবজেকশন বা তাদের নথি জমা দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। সেই ব্যক্তি প্রয়োজনে BLA-ও হতে পারেন, তার জন্য দিতে হবে অথরাইজেশন লেটার। কমিশনের হোয়াটসঅ্যাপ নির্দেশও সুপ্রিম কোর্টে পড়ল প্রশ্নের মুখে। দেশের প্রধান বিচারপতির মন্তব্য, হোয়াটসঅ্যাপ নির্দেশ সরকারি নির্দেশ হিসেবে গণ্য হতে পারে না। শীর্ষ আদালতের নির্দেশকে নিজেদের জয় হিসেবে দেখছে তৃণমূল। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন BLA-2রা হিয়ারিং এ থাকবে। কোর্ট যে ললিপপ দিয়েছে ওই ললিপপ চুষতে থাকুন, উনি জিতবে বিজেপি এপ্রিলে। বিজেপি সরকার তৈরি হবে, নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে। সুপ্রিম কোর্টে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন, বয়সের ফারাক, নামের উচ্চারণে পার্থক্যের জন্য শুনানিতে ডাকা হচ্ছে। পাল্টা কমিশনের আইনজীবী দাবি করেন, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক 15 বছর হলে তবেই ডাকা হচ্ছে। কমিশনকে দেশের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, যে দেশে বাল্যবিবাহ বন্ধ করা যায়নি সেই দেশে এই ফারাক কি খুব অসঙ্গত? স্বচ্ছ তালিকা তৈরির দাবি করা হলে BLA-দের কেন শুনানিতে রাখা হচ্ছে না? তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে, এসআইআর এর মাধ্যমে ইচ্ছে করে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের দাবিও তুলেছিল তৃণমূল। হয়রানি সহ কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদরা। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু দেখতে পারে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি শুনানির জন্য কমিশনকে পর্যাপ্ত কর্মী দিতে ও পরিকাঠামোগত সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। এসআইআর নিয়ে তর্ক বিতর্কে জলঘোলা চলছে, আর এই ঘোলা জলে অনেকেই নেমে পড়েছেন মাছ ধরতে। নিয়ম, আদালতের একাধিক নির্দেশ, যে যার মতো করে এসআইআর এর ব্যাখ্যা করছেন। আর দিকে দিকে ছড়িয়ে পড়ছে হয়রানির অভিযোগে বিক্ষোভের আগুন। রাস্তা আটকে আগুন জ্বালিয়ে পথ চলতে সাধারণ মানুষকে হয়রান করে এভাবেই চলছে হিয়ারিং হয়রানির অভিযোগে প্রতিবাদ। এই যেমন দক্ষিণ 24 পরগনা জয়নগর, জাতীয় পতাকা হাতে রাস্তা আটকে আগুন জ্বালিয়ে হলো হয়রানির প্রতিবাদ। সঙ্গে আন্দোলনকারীদের মুখে এসআইআর এর ব্যাখ্যা। এসআইআর মানে কি? এসআইআর মানে হচ্ছে কি, যে মৃত ভোটার সে বাদ যাবে, যে হচ্ছে ভুয়ো ভোটার সে বাদ যাবে, কিন্তু বৈধ ভোটার যারা তাদেরকে আজ হয়রানির মুখে ফেলতে হচ্ছে। হিয়ারিং শব্দটাই যেন হয়রানি পূর্ব বর্ধমানের ভাতারে। সকাল সকাল রাজ্য সড়ক আটকে গাড়ি বাস থামিয়ে নাকি হয়রানির প্রতিবাদ। সাধারণ মানুষকে হ্যারিং এ ডাকা হচ্ছে। নির্বাচন কমিশন 2002 সালের লিস্টে নাম আছে, তার সত্ত্বেও হ্যারিং ডাকা হচ্ছে। বাঁকুড়ার ইন্দপুরে রাজ্যের শাসক দল নামলো পতাকা হাতে। রাস্তায় গাছের গুড়ি ফেলে শুরু হয়
জবাব চাই, জবাব দাও স্লোগান। নেতা দিচ্ছেন বৃহত্তর আন্দোলনের ডাক। বিজেপি সরকারকে জানাতে চাইছি যে তাদের এই অন্যায় পশ্চিমবঙ্গের মানুষ, সাথে আমার ইনপুট ব্লকের মানুষ মানছে না, মানবে না। দক্ষিণ 24 পরগনার কুলপি ও ঝাড়গ্রামে আন্দোলনের আরেক চিত্র। সেখানে আন্দোলনের নামে বিএলওদের ঘিরে বিক্ষোভ, একজনকে রাস্তায় ধরে বিক্ষোভ, আরেকজনের বাড়ি ঘিরে আন্দোলন। হিয়ারিং হয়রানির অভিযোগে দল বল নিয়ে রাস্তায় নামলেন তৃণমূল বিধায়ক নিজেই। যারা হিয়ারিং এর ডাক পেয়েছেন তাদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক, কিন্তু বিক্ষোভের জেরে যারা রাস্তায় আটকে পড়লেন তারা হেল্পলেস। গণেশ কুমারে তিনি ঠান্ডা ঘরে বসে এই মানুষগুলোকে দেখুন হ্যারাস করছে। কেউ নিজের আজকের রুজি রোজগারটা বন্ধ রেখে এসেছে, সে কি খাবে সেই চিন্তা আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিয়ারিং হয়রানির নামে তাপ উত্তাপ চরমে, তখন বীরভূমে অন্য ছবি। রানা শেখের বিয়ে সোমবার, সঙ্গে হিয়ারিংও। ম্যাডামের ক্লাসে যাওয়ার আগে রানা স্যারের ক্লাসটা সেরে গেলেন। হিয়ারিং শেষে জীবনের নতুন ইনিংসের দিকে এগিয়ে গেলেন রানা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সোনা ব্যবসায়ী খুনের মামলায় ফাঁপড়ে এবারে প্রশান্ত বর্মন। শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। গা ঢাকা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও রেহাই মিলল না। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে রাজগঞ্জের বিডিও প্রশান্তর বিরুদ্ধে। বিডিওর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। গত 22শে ডিসেম্বর অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। তাকে 72 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরও টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। হি হ্যাজ নো আদার রিলিফ এক্সেপ্ট টু সারেন্ডার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। মানুষ রাস্তা চাইলে যিনি লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিন বলে নিদান দেন, যিনি রোগীর পরিজনদের অসন্তোষের মুখে ডোন্ট কেয়ার ভাব দেখান, কিন্তু এবার ধরা দিতেই হবে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের সেই বিডিওকে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই প্রশান্ত বর্মন ইস্যুতে সুপ্রিম নির্দেশের পর রাজগঞ্জের নয়া বিডিওর দাবি শাসক বিরোধী। দ্রুত বিডিও নিয়োগ করা হোক দাবি তৃণমূলের। বিডিও নিয়োগ না হলে বিডিও অফিস ভাঙচুর হতে পারে হুঁশিয়ারি বিজেপি। নিউ টাউনে ব্যবসায়ী খুনের নামে জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। গ্রেফতারির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টে জামিন নাকচের পরই গা ঢাকা দেন প্রশান্ত বর্মন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন দীর্ঘদিন বিডিও না থাকায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। প্রায় 6-7 দিন থেকে ঘুরছি একইভাবে নানা রকম সমস্যা নিয়ে, কিন্তু বিডিও অফিসে কাজ হলো না, কিছুই হলো না। তো এরকম এখন দেখা যাক কতদিন এই সমস্যার সম্মুখীন সলভ হয়। তাড়াতাড়ি এখানে কোনো ভিডিওর পোস্টিং হোক এবং আমাদের যত গ্রামের মানুষ আছে, আমাদের ব্লকের যত মানুষ আছে তার সমস্যার সমাধান। এখানে রাজগঞ্জ ব্লকের মেন যে মাথা সেই নেই, তাহলে বুথ লেভেল বা অঞ্চলগুলোর কি অবস্থা হতে পারে ভিডিও ছাড়া? দৈনন্দিন জীবনে কারো এসসি সার্টিফিকেট লাগবে, কারো এটা লাগবে, কারো সেটা লাগবে, এই কাজগুলো বন্ধ হয়ে আছে। তো অবিলম্বে আমাদের একটা ভিডিও সাহেবের খুবই প্রয়োজন। আমরা চাচ্ছি রাজগঞ্জ ব্লকে যেন নতুন ভিডিও, যদি ইনি নাই আসতে পারেন, যদি অন্য কোনো কাউকে পাঠিয়ে দেওয়া দায়িত্ব দেওয়া তার উপরে, তাহলে অবশ্যই আমাদের কাজ যদি আটকে আছে এগুলো দ্রুত চালু হবে। আইনের কথাই চলবে। বিডিও হোক, ডিএম হোক, এসপি হোক, এসডিও হোক বা প্রশাসনিক যে কোনো কর্তাই হোক বা আম জনতা হোক বা জনপ্রতিনিধি হোক, তারা যদি কোনো অন্যায় করে থাকে, সেটা যদি আদালতের চোখে মনে হয় এটা অন্যায়, তাহলে আমার মনে হয় লুকাচুরি না খেলে শীর্ষ আদালত যেভাবে গাইডলাইন দিচ্ছে সেইভাবে ওনার আত্মসমর্পণ করা উচিত বলে আমি মনে করি। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে মানুষের অসুবিধা হয়, তা এটা একটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। রাজগঞ্জে একজন স্থায়ী ভিডিও আসুক, যার হাত ধরে যে সমস্ত এই যে এসআর সংক্রান্ত যে সমস্যা চলছে বা অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হচ্ছে, এই কাজগুলো যাতে অতি দ্রুততার সহিত শুরু হয়ে যাবে।
একজন মার্ডার কেসের আসামি রাজগঞ্জ ভিডিও, যিনি হচ্ছে WBCS ফেল। আজকে যদি সাধারণ মানুষের নামে এরকম একটা এলিগেশন আসতো, মমতা ব্যানার্জির পুলিশ তাকে হয়তো তার বাড়ি উল্টাপাল্টা করে দিয়ে ছেড়ে দিত। যেহেতু উনি একজন ভিডিও WBCS ফেল, দিদি, পিসি এবং ভাইপোর হাত তার মাথার উপরে আছে, তাই পুলিশ নিষ্ক্রিয়। এতদিন পার হয়ে গেল, কেন এখনো ভিডিও নিয়োগ করা হয়নি?